ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाয় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অংশ থেকে আজকে শুরু করব সেটির নাম বিবিধ ভাব সাধনা। শ্রীরামকৃষ্ণের শরীর এই দীর্ঘ দ্বাদশ বৎসর ধরে সাধন করার পরে তার পরবর্তী অংশে শ্রীরামকৃষ্ণের কাছে শিক্ষার্থী হয়ে অনেকে এলেন। এই শিক্ষার্থীদের নানা গল্প, কেমন করে শ্রীরামকৃষ্ণ তাদের পূর্ণতার দিকে এগিয়ে দিলেন, কেমন করে তাদের পূর্ণতা স্বরূপকে পাইয়ে দিলেন, তাদের নিজেদের যে আটকে থাকা সাধক জীবন, যে বদ্ধ হয়ে যাওয়ার যে নানা রকমের কারণ ছিল, সেই কারণগুলোকে সরিয়ে দিয়ে তাদের ভেতরে যে সাধক সত্তা কীরকমভাবে জাগরণ ঘটালেন তার গল্প আমরা পড়ব। আমার গলাটা আজকে একটুখানি খারাপ আছে, আপনারা কিছু মনে করবেন না, আমি চেষ্টা করে যাব। এবার বাকিটুকু ঠাকুরের হাত। সমাপ্ত প্রভুর এবে সাধন ভজন, সাধু ভক্তে শনে কইলা খেলা আরম্ভন। এ সময় আসে এক পণ্ডিত প্রবর, নারায়ণ শাস্ত্রী নাম জয়পুরে ঘর। বাল্যাবধি শাস্ত্র পাঠে অনুরাগী মন, অস্ফুট বিরাগ যুক্ত ব্রাহ্মণ নন্দন। গুরুগৃহে অবস্থান ব্রহ্মচারী বেশে, 25 বছর কাল আয়াস অশেষে। স্বরদর্শনের মধ্যে 5 কৈলাসায়, এখন কেবল মাত্র বাকি আছে ন্যায়। পরম্পরা শুনিলেন শাস্ত্রজ্ঞ সমীপে, প্রসিদ্ধ প্রসিদ্ধ নৈয়ায়িক নবদ্বীপে। তাই নবদ্বীপে হয় তার আগমন, 7 বছরের মধ্যে ন্যায় সমাপন। স্বদেশাভিমুখে যাত্রা মনে মনে আসা, ঘটনার চক্রে হইল এইখানে আসা। পুথিকার বলছেন যে একটা নতুন খেলা শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যেকটি লীলাকেই পুথিকার খেলা হিসেবে বর্ণনা করেছেন। খেলা কেন? না, প্রত্যেকটা জিনিস তিনি জানতেন, কি হবে কি না হবে সমস্ত কিছু জানতেন, কিন্তু আমাদের তিনি একবারে ত্রস্তবস্ত করে রাখেন। দেখবেন আমাদের সঙ্গে যখন খেলা করেন আমাদের প্রায় নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা হয়, মনে হয় কোনোভাবে এটাকে পেরিয়ে যেতে পারবো না। কিন্তু যদি একটু ধৈর্য ধরি তাহলে আমরা দেখব যে অবস্থাটাও আমরা পেরিয়ে গেছি। তিনি আমাদের ভেতরেই শক্তি সঞ্চার করেন যাতে এই অবস্থা থেকে আমরা পেরিয়ে যেতে পারি। বলছেন এবার তার সাধন ভজন শেষ হয়ে যাওয়ার পরে সাধু ও ভক্ত, সাধক মূলত যারা যারা ভগবানকে খুঁজে চলেছেন আর ঈশ্বরের প্রতি ভক্তিমান, এই সব মানুষদের নিয়ে এক নতুন খেলা শুরু করলেন। বললেন সেই সময় দক্ষিণেশ্বরে একজন মহাপণ্ডিত এসে উপস্থিত হলেন, নাম তার নারায়ণ শাস্ত্রী। 25 বছর বয়সে তিনি গুরুগৃহে গেছিলেন, 9 বছর বয়সে তিনি গুরুগৃহে গেছিলেন, 25 বছর কাল তিনি সেখানে কাটিয়েছেন।
34 বছরের মধ্যে তিনি ওই আমাদের যে সমস্ত কিছু পড়াশোনা সেইগুলো প্রায় শেষ করে ফেলেছিলেন। ষড়দর্শনের 5টি দর্শনই তিনি করেছিলেন। ষড়দর্শনের হচ্ছে সাংখ্য, পাতঞ্জল, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা বা বেদান্ত, বৈশেষিক এবং ন্যায়। ন্যায়ের পড়াশোনা তার হয়নি। তিনি শুনেছিলেন বঙ্গদেশে নবদ্বীপে সব নৈয়ায়িক পণ্ডিতরা আছেন। আপনারা অনেকেই জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাদের মধ্যে অন্যতম বড় পণ্ডিত ছিলেন। ন্যায়শাস্ত্রে যিনি বিশেষভাবে পারদর্শী ছিলেন। তখনকার দিনে বিভিন্ন, যেমন আমাদের এখন হয়েছে যে পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে লোকে দলে দলে লোকে পালাচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করার জন্য, যারা এখানে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। তখনকার দিনে ছবিটা ঠিক উল্টো ছিল। তখন অন্যান্য জায়গা থেকেই পশ্চিমবঙ্গে মানুষজন আসতো পড়াশুনো করার জন্য। ন্যায়শাস্ত্রে বিশিষ্ট সাহেব ন্যায়শাস্ত্রবিদরা নবদ্বীপে ছিলেন। সেইখানে তিনি আরও 9 বছর কাটালেন ন্যায় পড়ার জন্য। তারপরে সেখানে 7 বছর কাটালেন। তারপরে তিনি বাড়ি ফিরে যাবেন, জয়পুরে তার ঘর। সেই বাড়ি ফিরে যাওয়ার পথে দক্ষিণেশ্বর এলেন। তার যে প্রথাগত শিক্ষা সেটা শেষ হয়ে গেছে, এবার প্রথাগত শিক্ষার বাইরে যে শিক্ষা, সেই শিক্ষা করতে এসেছিলেন। কেমন ছিলেন মানুষ নারায়ণ শাস্ত্রী? পুথিকার লিখছেন, অস্ফুট বিরাগযুক্ত ব্রাহ্মণনন্দন, বাল্যাবতী শাস্ত্র পাঠে অনুরাগী মন। এই যে প্রথাসিদ্ধ যে শাস্ত্র আছে সেই শাস্ত্র পাঠের প্রতি তার একটা ভালোবাসা ছিল। এটা একজন সাধকের দরকার। যদি আমরা শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি সম্পর্কে জানবার চেষ্টা না করি তাহলে আমাদের অনুভবগুলো সত্যি কি সত্যি নয় এটা আমরা বুঝতে পারি না। আপনারা দেখেছেন গাইড বুক বলে একটা কথা আছে। কোনো একটা জায়গায় যাওয়ার সময়, নতুন জায়গায় গিয়েছেন, সেইখানে যেতে গেলে একটা গাইড বুক লাগে। গাইড বুক কী করে না, গাইড বুক আমাদের সেই জায়গা সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করে দেয়। তারপরে আমরা সেইটা দিয়ে যে কোথায় যাব, কি দেখব, সমস্ত কিছু করে। ঠিক সেই রকম এই শাস্ত্র হচ্ছে সিদ্ধান্ত বাক্য। বিভিন্ন সাধকরা সাধন ভজন করে তাদের অনুভবের কথা এই শাস্ত্রে সন্নিবেশিত করেছেন। আমরা আমাদের সাধন ভজন করার ফলে সেই শাস্ত্রের যে সিদ্ধান্ত তার সাথে নিজেদের মিলিয়ে দেখার চেষ্টা করি, এবং মিলিয়ে দেখতে গিয়ে দেখি যে আমরা সঠিক পথে চলছি না বেপথে চলছি। শাস্ত্র আমাদের এই কাজে সাহায্য করে। এই কারণে একজন সাধকের দুটো দিকই দরকার। তার থিওরিটিক্যাল পুঁথিগত বিদ্যা জ্ঞানও দরকার, আবার একসঙ্গে তার যে সাধন ভজন সেটিও দরকার। আপনাদের প্রশ্ন হতে পারে যে শ্রীরামকৃষ্ণের তো পুঁথিগত বিদ্যা ছিল না, তাহলে তিনি এত জানলেন কি করে? শ্রীরামকৃষ্ণ যখন ছোট ছিলেন, গদাধর, আপনারা অনেকেই তার বাল্যলীলায় পড়েছেন যে শ্রীরামকৃষ্ণদের বাড়ির সামনে যে রাস্তাটা ছিল সেটা পুরীতে যাবার রাস্তা। সাধকরা গঙ্গাসাগর থেকে পুরী যেতেন। ওইখানে যে চটি রাজারা জমিদাররা তৈরি করে দিয়েছিলেন, সেই চটিতে তারা বাস করতেন এবং সেইখানে থেকে সাধন ভজন করতেন। এই চটিতে সাধুদের সেবা করতেন গদাধর এবং তার বন্ধুরা। সারা দিন তারা সাধুদের কাছে থাকতেন। সাধুরা আলোচনা করেছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সেই তত্ত্ব নিয়ে তারা শুনতেন, দিনের পর দিন শুনতেন। শুনতে 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 সেইগুলোকে তিনি অধিগত করেছেন। সবসময় পুঁথি থাকার জন্য, এই পড়াশোনার জন্য, অনুভবের জন্য বগলে করে বই নিয়ে ঘুরতে হয় না। যখন বইয়ের জ্ঞান আমাদের জীবনের মধ্যে আসে তখন ঠিক ঠিক পড়াশোনা হয়। এই দুটি জিনিস আমাদের জানা খুব জরুরি। একটা হচ্ছে আমাদের একটা পুঁথিগত বিদ্যা সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার, একসঙ্গে শাস্ত্র সম্পর্কেও জানা দরকার। বলছেন তিনি অনুরাগী, পড়াশোনা করার বিষয়ে অনুরাগী, একই সঙ্গে অস্ফুট বিরাগযুক্ত। তার মধ্যে বৈরাগ্য ছিল না এরকম নয়, অস্ফুট। দেখবেন আমার আপনার সকলের ভেতরেই বৈরাগ্য আছে, কিন্তু বৈরাগ্য আমরা কখন অনুভব করি? যখন সেই পরিস্থিতি তৈরি হয় তখন আমাদের মনে হয় যে সংসারটিকে ছেড়ে আমরা যেতে চাই না, যে প্রিয়জনরা সারা জীবন সঙ্গে থাকবে বলে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রিয়জনরা যখন নিঃশব্দে চলে যায়
তখন আমরা সংসারের অসারতা বুঝতে পারি এবং তখন এই সংসারের বাইরে যিনি আছেন তাকে খোঁজার চেষ্টা করি। বলা হয় আমাদের বাইরের রাস্তা যখন সব বন্ধ হয়ে যায়, যখন আমরা ভেতরের দিকে যাত্রা করি, মুভিং টুয়ার্ডস ইনসাইড, নিজের ভেতরের দিকে যখন যাই, তখন আমাদের অধ্যাত্ম জীবন শুরু হয়েছে। তার আগে পর্যন্ত আমরা শুধুমাত্র পথ খুঁজে চলেছি, এইটাই কথা। নারায়ণ শাস্ত্রীর ভেতরেও অস্ফুট বৈরাগ্য ছিল। শ্রীরামকৃষ্ণ সেই আগুনটাকে বাড়িয়ে দিলেন। যেরকম সেই হাওয়া দিয়ে দিয়ে আপনারা যখন ধুনো দেন দেখেছেন, ওই গুল জ্বালান, তারপরে তাকে ধুনো দিতে থাকেন, তারপরে কালো গুল আস্তে আস্তে লাল হতে থাকে, তার মধ্যে ধুনো যখন দেন তখন তার থেকে যে সুবাস বেরোয়, ওই হাওয়াটা দেওয়াটা ভীষণ রকমের জরুরি। ঠিক সেই রকম নারায়ণ শাস্ত্রীর সেই অস্ফুট বৈরাগ্যকে তিনি প্রজ্বলিত করছেন। কেমন করে করছেন সেটা আমরা দেখব। পুথিকার বলছেন, অতি মনোরম স্থান ভাগীরথী তীর, সুন্দর পুরীতে দেব দেবীর মন্দির, সেবার আগাদির কত বন্দোবস্ত তাই, সদরে সন্ন্যাসী ত্যাগী অতিথিশালায়, ভাণ্ডারেতে নানা দ্রব্য বহু পরিমাণে, প্রসাদার্থ দিন দুঃখী লোকারণ্য দিনে, শোভমান পুষ্পদান কত ফুল তায়, গন্ধবহ চারিদিক সৌরভ ছুটায়, সর্বোপরি শান্তিময় পঞ্চবটী তল, ত্রিতাপ সন্তপ্ত চিত পরশে শীতল, দিব্য ভাব পরিপূর্ণ যোগীর লালসা, ধীর স্থির সুগম্ভীর বৈরাগ্যের বাসা। পুথিকার বলছেন, ঘটনাচক্রে তিনি এসে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। দক্ষিণেশ্বরে আপনারা জানেন যে সাধারণ মানুষ দক্ষিণেশ্বরের প্রসাদকে বর্জন করেছিল। কেন বর্জন করেছিল? না, রানী ছিলেন জাতিতে মাহিষ্য, অতএব তার দেওয়া নৈবেদ্য, তার দেওয়া ভোগ কেউ খেতে পারেন না। এই অবস্থা অপনোদনের জন্য শ্রীরামকৃষ্ণের একটি ভারী ভালো দাওয়াই ছিল। দাওয়াইটা হলো এই, তখনকার দিনে সন্ন্যাসীরা যারা আসা যাওয়া করতেন তাদের সেবা করবার কথা বলা হতো। তাই রানী রাসমণিকে তিনি নির্দেশ দিয়েছিলেন এই কাজগুলি করা। ভাণ্ডারেতে এই যে অতিথিশালায় সাধুদের থাকার সুব্যবস্থা ছিল। যারা ঠাকুরের রান্না করা ভোগ খেতেন তাদের জন্য সেই রান্না করা ভোগের ব্যবস্থা ছিল। যারা নিজেরা হাতে করে রান্না করবেন ভাণ্ডার থেকে, তাদের জন্য চাল ডাল তেল নুন এবং হাঁড়ি কড়া কাঠ এগুলো দেওয়ার বন্দোবস্ত ছিল। সাধুদের মধ্যে মুখে মুখে আস্তে আস্তে দক্ষিণেশ্বরের কথা ছড়াতে থাকলো। যারা সাধক নির্জনে বাস করে সাধন ভজন করতে পারে তাদের জন্য দক্ষিণেশ্বরে ধীরে ধীরে একটা আইডিয়াল জায়গায় পরিণত হতে থাকলো। একই সঙ্গে রানী রাসমণিকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই জায়গাটি সাধন অনুকূল করে দিতে হবে, ফল ফুল গাছপালায় ভরিয়ে দিতে হবে। বলছে এত ফুল ফুটতো, তার ওপর দিয়ে যখন হাওয়া বয়ে যেত, হাওয়াকে বলা হয় গন্ধবহ। গন্ধবহ মানে যে গন্ধকে বয়ে নিয়ে যায়। আপনারা দেখবেন গরমকালে বিশেষ করে বুঝতে পারবেন, ফুলের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছেন, ফুলের দোকান থেকে আপনি অনেক দূরে আছেন, সে ফুল মালা ঝুলছে, কিন্তু পাশ দিয়ে যখন যাচ্ছেন আপনার নাকে সুগন্ধ আসছে। আপনি কিন্তু ফুল হাতে নেননি, নাকেও শোকেননি, কিন্তু আপনি তার সুবাস পাচ্ছেন। ঠিক সেই রকম এই গন্ধ বহন করে নিয়ে আসে সে। বলছে এত ফুল ফুটতো যে তার সেই সৌরভ সে বহন করে নিয়ে আসে, তাতেই মানুষের মন আকুলিত হতো। এ তো সাধক লোক, তার উপর এত পড়াশোনা করেছে, সাধন ভজন করেছে, সাধন অনুকূল পরিবেশ এসে তার খুব আনন্দ হচ্ছে। বলছে দিব্য ভাব পরিপূর্ণ যোগীর লালসা, ধীর স্থির সুগম্ভীর বৈরাগ্যের বাসা। আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে পঞ্চবটী স্থল। এই পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ দীর্ঘ 12 বছর সাধন করেছেন। তার সাধনের ফলে একটা অদ্ভুত তন্মাত্রা তৈরি হয়েছে এই জায়গাটায়। দেখবেন আপনারা মন্দিরে আসেন, হয়তো এসে সাধারণ প্রার্থনাই করেন, আপনার ছেলেটার চাকরি যেন ভালো জায়গায় হয়, মেয়েটার বিয়ে যেন বাল্টিমোরে হয়, এই সাধারণ সাংসারিক প্রার্থনাই করেন, কিন্তু প্রার্থনা করেন। আপনারা এই মন্দিরে এসে ঝগড়াঝাটি মনোমালিন্যের কথা ভাবেন না, বড়জন নিজের মনের দুঃখের কথা ভাবেন, কিন্তু অলওয়েজ ইউ আর প্রেয়িং। ফলে একটা প্রার্থনার তন্মাত্রা
অ্যাম্বিয়েন্স তৈরি হয়। যখনই আপনারা মন্দিরে আসুন না কেন, আপনাদের মনের ভেতরের এই পরিবর্তনটা এসে যায়। কারণ এত মানুষের প্রার্থনা, সেই প্রার্থনার ফলে যে পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশ আপনাকে বাধ্য করে যে ভগবানের কথা ভাবতে। ঠিক সেই রকম সেই ভৈরব আমাদের নারায়ণ শাস্ত্রী এসে পৌঁছলেন। এখানকার উচ্চ আধ্যাত্মিক অবস্থা দেখে, পরিবেশ দেখে তার মন একেবারে গলে গেল। পুথিকার লিখছেন, প্রভুর তপস্যাতে যে সচৈতন্য স্থল, তিলাস কর্মে তথা তালবৎ ফল, অপার কৃপার সিন্ধু প্রভু ভগবান, জীবহিত সদাব্রত কল্যাণ নিদান, পাপ ভারাক্রান্ত জীব উদ্ধারের হেতু, সহিয়া অশেষ কষ্ট কইলা কত সেতু, অকুল পাথার ভব জলদির মাঝে, হীনবল জীব পারে যাইবে সহজে, হেন সোজা পথে যেতে তবু যে অক্ষম, তার জন্য কইলা কল্প বৃক্ষের রোপণ, ওরে মন শুন কল্প বৃক্ষ কারে বলে, তাই পায় যে যা চায় বসি তার তলে, মূল কল্প বৃক্ষ প্রভু বুঝি আপনি, বহুদিন নরদেহে রহে ধরা ধামে, জীবের কল্যাণ করি সাধন ভজন, কল্প বৃক্ষ পঞ্চবট করিলা রোপণ, ঈশ্বরের তত্ত্ব আসে যদি কোনো জন, সরল অন্তরে খুঁজে সজল নয়ন, এই পঞ্চবট তলে শ্রীহস্তে রোপিত, মনোরথ পূর্ণতার হইবে নিশ্চিত। শ্রীরামকৃষ্ণদেবের একটা বড় অবদান ছিল। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কারণে তীর্থস্থলে রূপান্তরিত হয়েছিলেন। তিনি এমনভাবে সাধন ভজন প্রার্থনা করেছিলেন, ঈশ্বরীয় ভাবের জাগরণ করেছিলেন। ভাবুন, বলরাম বসুর বাড়ি ইট কাঠ পাথর দিয়ে তৈরি, আপনারা সব বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম, কিন্তু শ্রীরামকৃষ্ণের পরশে ধীরে ধীরে সেই বাড়ি মন্দিরে রূপান্তরিত হলো। আপনাদের সকলের মনে আছে কিনা জানি না, ঠাকুর শোকাতুরা ব্রাহ্মণীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে যাওয়ার পরে সেই শোকাতুরা ব্রাহ্মণী খুব গান টান হলো। তারপরে সেই শোকাতুরা ব্রাহ্মণী ঠাকুরকে ডাকতে এসেছেন। ঠাকুর বলছেন, কোথায় নিয়ে যাবে গো? বলছে, ভেতরের ঘরে চলুন, সেখানে গিয়ে জল খাবেন, মানে খাবার দাবার খেতে দেবে। ঠাকুর বলছেন, এখানেই নিয়ে এসো না গো। বলছে, না, গনুর মা শিখিয়ে দিয়েছে যে ঘরে নিয়ে এলে ঘর কাশি হয়ে যাবে, মরলে আর চিন্তা থাকবে না। এটা হচ্ছে কথা। এটা আমাদের জন্য একটা খুব আশ্বাসের কথা। কাশি হয়ে যাবে, মরলে কাশি হয়ে যাবে কেন? আপনারা যখন কাশি যান তখন কি মশলা বেনারসি এগুলোর কথা ভাবেন? কাশি মনে করলেই আপনারা বিশ্বনাথ এবং অন্নপূর্ণার কথা ভাবেন। ঠিক সেই রকম ভগবানকে যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের নিজেদের ঘরে, আমাদের ঘর ঈশ্বরময় হবে। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, অনেক সময় আমাদের কারুর বাড়িতে গিয়ে ঠাকুরের ছবিকে খুব ঝকঝকে মনে হয়, আবার কারুর বাড়িতে গিয়ে সেই একই ছবি বড় নিষ্প্রভ মনে হয়। উনি আমাদের বলেছিলেন, যারা বিশ্বাস করে ওই ছবিগুলি ছবি নয়, শ্রীরামকৃষ্ণের একেবারে জীবন্ত জাগ্রত মূর্তি, তারা বিশ্বাস করে যে শ্রী ঠাকুর বসে আছেন আমার সামনে। তাদের আচরণের পরিবর্তন হয়ে যায়, তারা আর মিথ্যা কথা বলে না, তারা আর কপটতার আশ্রয় নেয় না, তারা একটা অন্য মানুষে রূপান্তরিত হয়। ঠিক সেই রকম এই সাধকের তার সাধনা দিয়ে তিনি মানুষের ভেতরে এই জায়গাটিকে তীর্থস্থলে রূপান্তরিত করেছিলেন, যাতে সেখানে যাওয়া মাত্রই আপনার মনও ভগবতমুখী হয়। বলছেন, একে তো মানে রয়েছে, মা গঙ্গা বইছেন, তার পাবনী শক্তিতে পূর্ণ হয়ে আছে, তারপরে শ্রীরামকৃষ্ণের সাধনা শক্তিতে পূর্ণ হয়েছেন। বলছেন, অকুল পাথার ভব জলধির মাঝে, হীনবল জীব পারে যাইতে সহজে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন স্বর্গ আর মর্তের মাঝখানে একটা ব্রিজ, সেতু। বলছেন, সেতু কেন আমরা করি? আমাদের যদি ধরুন এইখান থেকে এই মন্দির থেকে মন্দিরের সামনে তো জল জমে। একজনের বাড়িতে গিয়েছিলাম, আপনাদের এইখানেই এই কাছাকাছি জায়গায় একজনের বাড়িতে গেছিলাম, খুব বিখ্যাত আর্টিস্ট, এই যে ওপরের এইগুলো যার ইন্সপিরেশনে করা।
তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তার বাড়ির এন্ট্রেন্সে একটা ছোট্ট উড়ার পুল মতো আছে, মানে রাস্তা থেকে সেই পুলটা শুরু হচ্ছে আর বাড়ির মধ্যে গিয়ে শেষ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম বিশ্বরঞ্জন চক্রবর্তী, আমি জিজ্ঞলাম বিশ্বরঞ্জন দা এরকম পুল বানিয়েছেন কেন? বলছেন মহারাজ আর বলবেন না, বর্ষাকালে জলে জলময়, বাড়িতে ঢোকা যায় না, তাই একটা পুল বানিয়ে দিয়েছেন যাতে জল স্পর্শ না করেও বাড়ির ভেতরে ঢুকতে পারে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ হলেন ওই সেতু। এই স্বর্গে যাওয়ার জন্য আমাদের যে বিরাট সাধন ভজন করতে হয়, সেসব সাধন ভজন কিচ্ছু করতে হবে না, শুধু তাকে ভালোবাসলে, তাকে বিশ্বাস করলেই হবে। তিনি আমাদের সঙ্গে ভগবানের যোগসূত্র স্থাপন করে দিয়েছেন, এবং সেই যোগসূত্র ধরে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হবে। বলছেন যে যেন সোজা পথে যেতে তবু যে অক্ষম, তার জন্য কইলা কল্প বৃক্ষের রোপণ। বলছেন যে এই পথটুকু যে যেতে পারে না, অক্ষম তো অনেকে থাকে, এই পথটুকু অতিক্রম করবার মতো সামর্থ্য নেই, তারা কি করবে? তাদের জন্য এক কল্প বৃক্ষ রোপণ করলেন। কল্পবৃক্ষ কি না, যে পঞ্চবট তল রক্ষা করলেন সেইটি, সেখানে তিনি সাধন ভজন করে সেই জায়গাটাকে চেতন করে দিলেন। বলছে সেইখানে গিয়ে প্রার্থনা করবে, প্রার্থনা করলেই ফল পাওয়া যায়। কে প্রার্থনা করবে? বলছেন ঈশ্বর তত্ত্ব আসে যদি কোনো জনে, সরল অন্তরে খুঁজে সজল নয়নে, এই পঞ্চবট তলে শ্রীহস্তে রক্ষিত, মনোরথ পূর্ণতার হইবে নিশ্চিত। যে ভগবানকে চাইবে, আমাদের জানেন তো সব কিছু আছে। আপনার এই যে শপিং মলে জানেই, দূরেই একটা শপিং মল, আমি এখানে থাকাকালীন একবারই মাত্র শপিং মলে গেছি, এবং এই একবারই গিয়ে আমার স্বাদ মিটে গেছে। বাই ওয়ান টেক ওয়ান, বাই মেনি, এই সমস্ত দেখে আমার পুরো স্বাদ মিটে গেছে। তা শ্রীরামকৃষ্ণের এই ভাবটা হচ্ছে শপিং মলের মতো। আপনাকে চাইতে হবে, যেখানে জুতো বিক্রি হচ্ছে সেখানে গিয়ে যদি আপনি জামার খোঁজ করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে জুতোর জায়গায় গিয়ে জুতো খোঁজ করতে হবে, জামার জায়গায় গিয়ে জামা খুঁজতে হবে। ঠিক সেই রকম শুধু কল্পবৃক্ষ থাকলেই হবে না, ভগবানের খোঁজ করতে থাকা চাই, ভগবানকে চাইতে হবে। ভগবানকে যদি না চাই তাহলে কিছুতেই হবে না। সে বিরজানন্দজির একটা কথা আছে, যে তারে চায় সে তারে পায়, আর যে তারে না চায় তারে পঞ্চভূতে নাচায়। এই ক্ষিতি অবতেজ মরুদ্বোম আমাদের নাচাবে। ভগবানকে চাইলেই একমাত্র ভগবানকে পাওয়া যাবে, তদ্ভিন্ন আর কোনোভাবে হবে না। শ্রীরামকৃষ্ণদেব কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ছোট্ট ছেলে, সে ঘ্যান, মাকে সারাদিন ধরে বলছে, মা গো আমায় একটা পয়সা দে না, মা গো আমাকে একটা পয়সা দে। মা কিছুতেই পয়সা দেন না, সারাদিন সে মায়ের পেছন পেছন ঘ্যান করে চলে। অবশেষে সে ছেলে এক মোক্ষম সময় বাঁচল। কোন সময় না, যে সময় মা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা মারছেন। এই সময় মা কখনো চান না যে বাচ্চা গিয়ে ঘ্যান করুক। এই ছেলেও পাজি, সে ওইখানে গিয়ে মাকে চাইছে, মা আমাকে একটি পয়সা দে না। তখন মা বললেন, দাঁড়াও বাপু, রসো, একে আগে শান্ত করে আসি। তারপরে ধপ করে এসে করাত করে সেই ইয়ে খুলে, বাক্সের চাবি খুলে একটা পয়সা ছুঁড়ে দিলেন। কর করতে সেই পয়সা চলে গেল, ছেলে নিয়ে খুশি, শান্ত হয়ে গেল। বলছেন ওই রকম জ্ঞানী ছেলে যে ঈশ্বরকে চাইছে, ঈশ্বর বই আর অন্য কোনো বস্তু চাইছে না। আমরা জানেন তো দীক্ষা নিই ভগবানকে চাইব বলে, কিন্তু দীক্ষার কিছুদিন বাদে এইখানেই নরেন্দ্রপুরেই দীক্ষা হচ্ছে একজনের, একবারে স্মরণানন্দজির কাছে দীক্ষা হয়েছে। দীক্ষা নিয়ে বেরিয়েছেন, তখনও গুরু পুজো হয়নি। আমাকে বলছেন, হুররে, বুঝলেন তো, আজ থেকে রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার পারমিশন হয়ে গেল। দেখুন, আমরা কিন্তু ভগবানকে লাভ করতে এসেছি। কিন্তু বলেই উনি খুব লজ্জা পেয়েছেন, কারণ অন্যান্য দীক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই হাঁ করে দেখছেন, কি বেফাস কথা বলে ফেলেছি। এদিকে ইয়েতে লেখা আছে ভগবান লাভের জন্য মন্ত্র দীক্ষা নিতে চাই, কিন্তু মনে মনে আছে যে রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার পারমিশন হয়ে যাবে। মুখ ফসকে বলে ফেলেছেন, লজ্জা পাচ্ছেন। তারপরে মাসখানেক বাদে আমার কাছে এসছেন অফিসে, বলছেন আমি না কিছুতেই আর মন্দিরে আসতে পারছি না লজ্জায়, কারণ গেলেই চেনা মানুষ পড়ছে আর তারা আমাকে দেখলে ফিসফিস করে। আমি বললাম, তারা আপনাকে এই কথা বলে না, আপনার মনে হচ্ছে।
আপনি তো যাবেন, নিশ্চয়ই যাবেন, আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করেছেন, কিন্তু এটা হচ্ছে খুব বড় কথা। ভগবানকে চাইছি মানে ভগবানকেই চাইছি, অন্য কিছু চাইলে হবে না। গেস্ট হাউসে থাকা, ছেলে স্কুলে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, হাসপাতালে ফ্রি হবে, এসব কিচ্ছু চাইলে হবে না, শুধু ভগবানকেই চাইতে হবে। ভগবানকে যদি না চাইতে পারি তাহলেই পঞ্চভূত আমাকে নাচাবে। তখন সাধুদের মনে পড়বে যখন ছেলেকে ভর্তি করতে হবে। আমি তো একদম স্কেয়ার্ড থাকি নভেম্বর মাস থেকে, কারণ এত ফোন আসে, এত অপরিচিত লোক আমাকে চিঠি লেখেন যে তাকে আমি কখনো কোনো দিন চিনি না, হয়তো দীক্ষার ঘরে কোনো একদিন দেখেছিলাম, তা সেই তারাও আমাকে খোঁজ করতে থাকেন। আমাদের ভাবতে হবে আমরা কি চাইছি। তাই বলছি যে সত্যি সত্যি ভগবানকে চায়, এই কল্পবৃক্ষের কাছে প্রার্থনা করলে সজল নয়নে, সজল নয়নে মানে সম্পূর্ণ মন প্রাণ উজাড় করে, মনের মলিনতা শূন্য করে যদি তাকে চাওয়া হয়, তাহলে অবশ্যই ভগবত প্রাপ্তি তার হবে, তার হবে, তার হবে। পুথিকার বলছেন, শাস্ত্র নহে শুধু শাস্ত্র পাঠি একজন, বৈরাগ্য তাহার সঙ্গে ছিল সংমিলন। শাস্ত্রের ঈশ্বর তত্ত্ব প্রত্যক্ষানুভূতি, করিতে বাসনা মনে প্রাণে বলবতী। বিবেক বৈরাগ্যবান ব্রাহ্মণের ছেলে, স্তুতিব্রত আরম্ভিল পঞ্চবট তলে। ভকত বৎসল প্রভু আর নহে স্থির, শাস্ত্রীর সমীপে গিয়া হইলা হাজির। দোহে দোহাকার প্রতি সমাকৃষ্ট মন, পরম আনন্দে হয় তত্ত্ব আলাপন। পাত্র দেখি হইল কৃপা শাস্ত্রীর উপরে, দিন দিন যায় যত ঘনিষ্ঠতা বাড়ে। আমরা বলছিলাম নারায়ণ শাস্ত্রীর কথা। নারায়ণ শাস্ত্রী শুধু সাধক ছিলেন না, একই সঙ্গে তিনি বিবেক বৈরাগ্যবান মানুষ ছিলেন। ভগবানকে চাইবার তার শক্তি ছিল, তিনি ভগবানকে চাইতেন। তাই তার মনে হলো এই উপযুক্ত স্থলে এসে আমার ভগবানকে ডাকা উচিত, ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছু ডাকা উচিত নয়। তা কি করে করবেন? তার সেই জানা স্তব স্তুতি সেইগুলো তিনি পাঠ করতে শুরু করলেন। পঞ্চবটিতে বসে তিনি করছেন, আর ওইদিকে ঠাকুর তার ঘরে বসে আছেন। তিনি আর নিজেকে ছুটে স্থির রাখতে পারলেন না, ছুটতে ছুটতে চলে গেলেন। দুজনে দুজনের প্রতি খুব ভালোবাসা হলো। দেখবেন আপনারা এখানে অনেকেই আসেন, কিন্তু আপনাদের সঙ্গে ভালোবাসা হয় তাদের সঙ্গে যাদের সঙ্গে আপনাদের মনের মিল হয়। সবার সাথে ভালোবাসা হয় না, মন্দবাসাই হয় বেশি, ভালোবাসা দু চারজনের সাথে হয়। কারণ যারা ঠিক আপনার মতো করে কথা বলবে, আপনার মতো ভাবে ভাবিত থাকবে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণেরও নারায়ণ শাস্ত্রীর প্রতি এক অদ্ভুত ভালোবাসা জাগলো। সেও ভগবানকে চায়, এও ভগবানকে চায়। তিনি নারায়ণ শাস্ত্রীর সঙ্গে কথোপকথন করতে থাকলেন, শাস্ত্র আলাপন করতে থাকলেন, শাস্ত্রের নির্যাস দুজনে একে অপরের সঙ্গে শেয়ার করতে থাকলেন। যেরকম গাঁজাখোরকে খোঁজে শ্রীরামকৃষ্ণের ভাষায়, ঠিক সেই রকম এই এক গাঁজাখোর আরেক গাঁজাখোর দুজনেই নেশা করে, দুজনেরই নেশা ঈশ্বরের নেশা। একে অপরের সঙ্গে বার্তালাপ করে এবং নিজেদের ভেতরের যে অনুভূতি সেটি আদান প্রদান করে। পুথিকার বলছেন, পাত্র দেখি হইলা কৃপা শাস্ত্রীর উপরে, দিন দিন যায় যত ঘনিষ্ঠতা বাড়ে। পাত্র দেখে ভগবান কৃপা তো করবেন, কিন্তু আমাকেও সেই কৃপা ধারণের যোগ্য হতে হবে। একটা বাটিতে একটু ছেঁদা আছে, আপনি যতই জল দিন না কেন সেই জলটা থাকবে না, সেই ছিদ্রপথে সেই জল বেরিয়ে যাবে। ঠিক সেই রকম ঈশ্বর যে কৃপা করবেন, সেই কৃপা ধারণের মতো হৃদয় আমার থাকা চাই। যদি আমার হৃদয় যদি তার কৃপা ধারণের মতো না হয়, মা ঠাকুরুন যেরকম বলছেন যে কৃপা ফিরে যায়, ঠিক সেই রকমভাবে তিনি কৃপা করলেও তা আমি ধারণ করতে পারবো না, তা আমি অনুভব করতে পারবো না, এই কথাটা তিনি বলছেন। তাই তার যখন তিনি দেখলেন যে সত্যি সত্যি এই ঈশ্বরের কৃপা ধারণের যোগ্য, তখন তার সঙ্গে তিনি বার্তালাপ করলেন। ঠাকুর নরেন, রাখাল ইত্যাদিদের সপ্তাহের অন্য দিন আসতে বলতেন, আর বাকিরা যেরকম রবিবার দিন আসতো সেই রবিবার দিন আসতেন। এই রবিবার দিনের গল্প নিয়েই কথামৃত। সোম থেকে শনি অবধি যে গল্প হয়েছে সেই গল্প কিন্তু আমরা জানি না। প্রকাশিত হয়েছে আমাদের সঙ্ঘে পরম্পরায়, সাধুদের মধ্যে সেই গল্প আছে। ঠাকুর কি বলেছিলেন
রাজা মহারাজ তার পরবর্তী শিষ্যদের বলেছেন, মহাপুরুষ মহারাজ বলেছেন, কিন্তু কোথাও লিখিতভাবে আসেনি। এমনকি ঠাকুরের বলা সব অ্যাডাল্ট গল্প, সেগুলো পরম্পরায় আমাদের মধ্যে আছে, কিন্তু সেগুলো কোথাও প্রকাশিত হয়নি। কেমন ছিলেন ব্যক্তি মানুষ, ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, এটা যারা দেখতে চায় না তাদের দেখানো হয় না। তাই বলছেন যে তিনি তাকে কৃপা করবার যোগ্য করে উঠলেন, তিনি তাকে কৃপা করতে শুরু করলেন। পুথিকার বলছেন কি কৃপা করলেন? সাধনা যো অনুভূতি দর্শন নিচয়, ক্রমশ শ্রীপ্রভু তারে দিলা পরিচয়। তদুপরি চাক্ষুষ প্রত্যক্ষ নিরবধি, আঙ্গিক লক্ষণ সহ প্রভুর সমাধি। প্রথম ভূমিতে বায়ু হইয়া উদয়, ধাপে ধাপে উঠে হয় সপ্তমেতে লয়। এতক্ষণে ধীরবর পায়ে দেখিবারে, বেদান্তের গুপ্তরত্ন প্রভুর ভিতরে। বেদান্তের বাগারণ্যে যে বস্তু নিহিত, তাহার লক্ষণ শ্রীঅঙ্গেতে সমুদিত। স্তম্ভিত পণ্ডিত বর করে করে মনে মনে, জীবান্ত বেদান্ত হন প্রভু বিদ্যমানে। প্রভুকে শ্রী গুরু করি প্রভুর কৃপায়, সাধিতে হইবে ব্রহ্ম লাভের উপায়। এত ভাবি দেশে প্রত্যাগতের কামনা, ত্যাজিয়া প্রভুর কাছে করিলেন থানা। ঠাকুরও একটু একটু করে নিজেকে প্রকাশিত করছেন। আপনারাও দেখবেন, প্রথমবার যখন কথামৃত পড়েছিলেন তখন তার একরকম অর্থ হয়েছিল। পরবর্তীকালে আমরা যখন বারবার কথামৃত পড়ি তখন প্রত্যেকবার অর্থটা বদলাতে থাকে। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে এটা জিজ্ঞেস করেছিলাম যে পরবর্তীকালে যখন আমরা কথামৃত পড়ি তখন তার অন্য অর্থ হয় কি করে। মহারাজ বলেছিলেন, কথামৃত ঈশ্বরের কথা, ধ্যানলব্ধ সম্পদ, যেটা মাস্টারমশাই আমাদের দিয়ে গেছেন। সেই ধ্যানলব্ধ সম্পদ ধারণ করতে হলে আমাদের পবিত্র হতে হবে। আমরা যত পবিত্র হব তত প্রত্যেকটি কথা আমরা বুঝতে পারব। দেখবেন এই যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে আছে না, সেই বিরাট মূর্তি, হীরক মূর্তি পড়ছে, ছেলেরা চিৎকার করে বলছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে কান কান। আমরা যারা সাধারণ মানুষ আমরা তারা বুঝি যে এইবার রাজা মুখ থুবড়ে পড়লেন, এক অদ্ভুত খেলা। কিন্তু যারা তত্ত্বদর্শী তারা দেখেন রাজতন্ত্রের অবসান হচ্ছে, সমাজতন্ত্রের অভ্যুত্থান হচ্ছে। রাজার মাথার ওপর পা দিয়ে ছোট ছেলে দাঁড়িয়ে আছে, সেই সাধারণ মানুষ রাজতন্ত্রকে বিনাশ করছে। শ্রীরামকৃষ্ণের কথা সবসময় দুটি করে অর্থ আছে। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তোমার স্ত্রী কেমন? বলছেন, আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন, ও তুমি বুঝি ভারী জ্ঞানী। দেখুন একটা ছোট্ট কথা, এর যদি প্রথম লক্ষণ ভাবেন তিনি স্ত্রীদের সম্মান করার জন্য যেন এই কথাটি বলছেন। এই যে স্ত্রীকে অবনমন করে দেখাচ্ছে মাস্টারমশাইয়ের এই যে দৃষ্টি, এটাকে তিনি নিন্দা করছেন। এটা হচ্ছে একটা দৃষ্টি। দ্বিতীয় দৃষ্টিটা কীরকম না, তিনি জানাতে চাইছেন যে ঈশ্বর লাভই একমাত্র জ্ঞানের বিষয়, ঈশ্বর লাভ জানার বিষয়, আর ঈশ্বর লাভ ছাড়া জগৎ সংসারে জানার বিষয় আর কিচ্ছু নেই। এই জগতে আর কিচ্ছু নেই, আর দ্বিতীয় কোনো জানার বিষয় নেই। ছোট্ট একটি কথা, ঠাকুরের প্রত্যেকটি কথায় টুইস্ট আছে। দেখবেন যে কারণে কথামৃত যখন লেখা হলো, প্রথম চারটি দর্শন, প্রথম দিকে যে আছে, প্রথম পরিচ্ছেদে যে অংশ, চারটি দর্শন আছে, চারটি দর্শন শুরুতে মাস্টারমশাই একটা একটা করে শ্লোক ব্যবহার করেছেন। এই শ্লোকগুলো কি না, এটা একটা সূত্র। শ্রীরামকৃষ্ণকে তিনি কেমনভাবে দেখেছিলেন। একটি শ্লোক আপনারা সবসময় পড়েন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ বুরিদা জনা। আরেকটা আছে, সংসার নব ঘোরে ইহ কর্ণধার স্বরূপক। রামকৃষ্ণমী পরে বলা আছে। এইরকম এই যে প্রত্যেকটা শ্লোকের ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণের একটা করে ছবি আমাদের উপহার দিয়েছে। কিন্তু যেহেতু ইরিং বিড়িং চিড়িং আমরা ওটাকে পড়তে চাই না, আমরা তার অর্থ বুঝতে চাই না, অথচ কিন্তু ওর ভেতরে তিনি লিখে দিয়েছেন, একটা ছবি এঁকে দিয়েছেন আমরা কেমন। তাই শ্রীরামকৃষ্ণ সহজে কারুর কাছে নিজেকে প্রকাশিত করতেন না, ধীরে ধীরে একটু একটু করে পর্দা তুলতে আরম্ভ করেছেন। আগাথা ক্রিস্টির গল্পের মতো। আগাথা ক্রিস্টির গল্পের দেখবেন খুনি গল্পের ভেতরেই আছে, বাইরে কোথাও নেই। অন্য যে আমরা যখন দেখি, আর্থার কোনান ডয়েল দেখি, সেখানে খুনি সবসময় বাইরে আছে,
আগাথা ক্রিস্টির গল্পে ওই ইয়ের মধ্যেই খুনি আছেন, আপনাকে সেই ঘুরিয়ে ঘুরিয়ে মারতে মারতে শেষকালে খুনির কাছে পৌঁছয়। শ্রীরামকৃষ্ণ যেন সেই আগাথা ক্রিস্টির মতো সেই সম্পদ আমাদের ভেতরে আছে, একটু একটু করে খুলে দেখাচ্ছেন। এবং যত দেখছেন, প্রথম একদিন তাকে দেখালেন সমাধি, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি, এই যে গান আছে সমাধির যে পর্যায় বলছেন সেখানে আছে, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সে ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যা। আমিটাকে কেন্দ্র করে আমরা বেঁচে থাকি, সাধন ভজন করছি, মহালয়ের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি, কিন্তু আমিটাকে নিয়ে বেঁচে থাকি। একটা সময় সে আমি লয় হয়ে গেলে আমাকে আর আলাদা করে খুঁজে পাওয়া যায় না, তার ভেতরে লীন হয়ে যায়। নারায়ণ শাস্ত্রী যখন দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। বেদান্তের যে কথা বলা হয়েছে, নিরাকার সাধনের কথা যে বলা হয়েছে, ব্রহ্মজ্ঞানের অনুভূতির যে কথা বলা হয়েছে, সেই কথা শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। তার মনে হতে থাকলো বেদান্তের বাগ আড়ম্বরের যে জঙ্গলের ভেতরে যে সত্য নিহিত ছিল, এই শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই সত্যের প্রকাশ আছে, ডেমনস্ট্রেটিভ ফর্ম। আমাদের ভৈরবী ব্রাহ্মণীর জীবনেও ঠিক এই জিনিস হয়েছিল। ভৈরবী ব্রাহ্মণী তখন সদ্য কয়েকদিন হলে এসেছেন, মণ্ডলের ঘাটে তিনি রোজ রাত্রিরে শুতে যান। সন্ধেবেলা ঠাকুর ছোট খাটটিতে বসে ঈশ্বর চিন্তা করছেন, আর ভৈরবী ব্রাহ্মণী ঘরের এক কোণে ভক্তিশাস্ত্র গুনগুন করে পড়ছেন, অষ্টবিকারের কথা শুনছেন, শেষে কম্পন পুলক এগুলোর কথা তিনি পড়ছেন। ভ্রমর যেরকম গুনগুন করে ওরকম গুনগুন করে পড়ছেন। হঠাৎ করে তার দৃষ্টি পড়ল ঠাকুরের দিকে। প্রত্যেকটি তিনি একটি করে পড়ছেন, আর ঠাকুরের শরীরে তার ডেমনস্ট্রেশন হচ্ছে। তিনি ধীরে ধীরে গলার আওয়াজ বাড়ালেন, ঠাকুরের শরীরে ডেমনস্ট্রেশন হচ্ছে। এত আনন্দ, তিনি বই ফেলে দিয়ে ধী ধী করে নাচতে শুরু করলেন ঘরের ভেতরে। ভৈরবী ব্রাহ্মণী অনুভব করলেন, এত বছর ধরে শাস্ত্র পড়ে যে সময় নষ্ট করেছি সেটার কোনো প্রয়োজন ছিল না। এর জীবনটাই যদি ভালো করে লক্ষ্য করতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে ভগবান কেমন, ভগবানকে কিভাবে পেতে হয়, ভগবানকে পেলে কীরকম হয়। নারায়ণ শাস্ত্রীও ঠিক তাই বুঝলেন। অত বছর, সেই 9 বছর বয়সে ঘর ছেড়ে এসেছেন, 25 বছর সাধনা করেছেন, 34, আরও 7 বছর ন্যায়শাস্ত্র পড়েছেন, 40। বাড়ি ফিরে যাওয়ার তো কথা, কত হোম সিকনেস হওয়ার কথা, একটুও হোম সিকনেস হচ্ছে না। বলছেন বাড়ি পরে যাব, আগে একে সামনে রেখে এই ব্রহ্ম দর্শন করে যাব। তাই তিনি বলছেন, এত ভাবি দেশে প্রত্যাগতেরও কামনা, ত্যাজিয়ে প্রভুর কাছে করিলেন হানা, করিলেন থানা। থানা মানে গেঁড়ে বসলেন, তিনি আর অন্য কোথাও যাবেন না, এটা ঠিক করে গেঁড়ে বসলেন। তারপরে কি হলো, পুথিকার লিখছেন, একরূপ শ্রীপ্রভুর দেখি নিরন্তর, গুণবর্তমান যেথা সেখানে আদর, দয়াগুণে দাতা কিবা পরহিতচারী, নারায়ণ সাধারণ মধ্যে যার যশমান ভারী, শাস্ত্রজ্ঞ সাধক কিবা সাধু কিবা ভক্ত, যে কোনো ভাবের কিবা সম্প্রদায় ভুক্ত, যথাস্থানে মানামানে বিচারবিহীনে, অযাচিত হইয়াও গমন সেখানে, লোক পরম্পরা প্রভু করিলা শ্রবণ, বিখ্যাত পণ্ডিত নাম শ্রীপদ্মলোচন। আরেকজনের কথা এখানে বলছেন ঠাকুর বরাবর খুব গুণের কদর করতেন। যারা খুব গুণী, যারা চায়, ঠাকুর প্রয়োজনে তাদের কাছে গিয়েও দেখা করে আসতেন। এই যে আমাদের ব্রাহ্ম সমাজ নেতা কেশবচন্দ্র, ঠাকুর তাকে দেখেছিলেন বক্তৃতা দিতে, তখন মথুরামোহন সঙ্গে ছিলেন। তিনি বলেছেন এই এতগুলির মধ্যে এর লেজ কষেছে। পরবর্তীকালে যে বাগানে, বেলঘরিয়ার বাগানে, সেখানেও তিনি গিয়ে ওই একই কথা বলেছিলেন। শাস্ত্রজ্ঞ তত্ত্বান্বেষী কেশবচন্দ্রের সন্দেহ হয়েছিল এই লোকটা সত্যি সত্যি আসল না গোলমেলে। তাই 4 জনকে তিনি পাঠিয়েছিলেন। তারা নিয়ত এসে ঠাকুরকে দর্শন করতেন। তারা কিছুতেই ঠাকুরকে অ্যাসেস করতে পারে না, এ কেমন লোক, কখনো কালী কালী বলে নাচে, কখনো শিব শিব বলে নাচে, আবার কখনো গভীর ভাব সমাধিতে মগ্ন হয়। তারা বললেন, আপনাদের সব লক্ষণগুলো ভালো, শুধু গুরুকরণের দরকার আছে, আপনি কেশবচন্দ্রের কাছে মন্ত্র দীক্ষা নিন। ঠাকুর হাসতে হাসতে বললেন,
আমার কি ফলের অভাব? আমি রাম কল্প বৃক্ষ তরুতলে থাকি, যখন যে ফল চাই তখন সে কুড়িয়ে পায়। কেশবের চেলারা এর অর্থ বুঝতে পারল না। তারা ফিরে গেল কেশবের কাছে। কেশবকে গিয়ে এই গল্প বলা মাত্র সন্ধ্যাবেলা কেশব দর্শন করতে এলেন। এই যে তাকে দর্শন, তিনি আগে গিয়ে দর্শন দিতেন, কেশবকে তিনি দর্শন দিতে এলেন। কেশবের অসুখ করেছে, ঠাকুরের কি দুঃখ, মায়ের কাছে প্রার্থনা, মা কেশবের কিছু হলে আমি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা বলবো? আমরা তো মোটামুটিভাবে মাথা মোটা লোক ভেবেই রেখেছি ঠাকুরকে, কিন্তু দেখে ভাবুন তার স্ট্যান্ডার্ড। তিনি বলছেন কার সঙ্গে গিয়ে কথা বলবো? কথা বলা লোককে খেঁদা বচা পচা নয়। কেশবচন্দ্র সেন, যার বক্তৃতা শোনার জন্য স্বয়ং কুইন এলিজাবেথ অপেক্ষা করেন, কুইন ভিক্টোরিয়া অপেক্ষা করেন, তার জন্য তিনি বলছেন ও যদি কিছু হয় আমার কি হবে? তাই তিনি ডাব চিনি মানছেন। ঠাকুর এরকম গুণীর কাছে পৌঁছতেন। এবারে এক গুণীর কাছে গেলেন, তার নাম হচ্ছে পদ্মলোচন। বলছেন তার কাছে, তার সম্পর্কে শুনেছেন, লোক পরম্পরায় শুনেছেন এ লোকটি খুব পণ্ডিত, এ খুব সাধক। ঠাকুর একদিন তার সঙ্গে দেখা করতে চললেন। পুথিকার লিখছেন, পরিচয় দিচ্ছেন তার। সভা পণ্ডিতের পদে বর্ধমানে আছে, সসম্মানে তথাকার অধিপের কাছে, দিগ্বিজয়ী বিচারেতে দেশ জুড়ে নাম, নাহিক পণ্ডিত কেহ তাহার সমান, ন্যায়েতে পণ্ডিত হেন বেদান্তে তেমন, তদুপরি সাধনায় সিদ্ধ একজন, বহুগুণে বিভূষিত প্রতিভা উজ্জ্বল, দিনে দয়া ইষ্টনিষ্ঠা উদার সরল, প্রভুর প্রবল ইচ্ছা হইল তখন, দেখিবারে দেশখ্যাত পণ্ডিত কেমন, হেনকালে প্রভুদেব পাইলা খবর, পণ্ডিত অসুস্থ অবস্থা পীড়ায় কাতর, স্বাস্থ্যোন্নতি হেতু বাস করে গঙ্গা তীরে, এঁড়ে দেয় এখানের অনতি অন্তরে, হৃদয়ে প্রেরিত হইল জানিতে বারতা, কেমন পণ্ডিত আর আছে হেতা কোথা, অনুমতি মতো হৃদু চলিল তরিত, পণ্ডিতের কাছে গিয়ে হয় উপনীত, পণ্ডিত হরষিত বৃত্তান্ত শ্রবণে, হৃদয় আদর কত জানিয়া ভাগিনে, পরে সবিনয় কয় ধীর শিরোমণি, শ্রীপ্রভুর দর্শন ভাগ্য করি আমি, কিছুদিন পরে হইল ফিরিল হৃদয়, কিছুক্ষণ পরে হইল ফিরিল হৃদয়, শ্রীগোচরে দিলা আদি অন্ত পরিচয়, যথাদিনে সঙ্গে প্রভু, যথাদিনে হৃদু সঙ্গে প্রভুর গমন, শ্রদ্ধায় পণ্ডিত কইলা প্রভুকে গ্রহণ, পরস্পর সম্মিলনে তুষ্ট অতিশয়, যেন পূর্বে কত ছিল পরিচয়, শ্রীপ্রভু অন্তর্যামী সব সুবিদিত, বুঝিলা যতে গুণে ভূষিত পণ্ডিত, শ্রদ্ধা ভক্তি যুক্ত ইষ্ট দেবীর উপর, বিভূতি সিদ্ধাই প্রাপ্ত অস্বীকার অম্বিকার বরে, তাই প্রভু বিনা কণ্ঠে মোহিত পণ্ডিত, ধরিলেন কালিকার গুণজ্ঞান গীত। পুথিকার বলছেন ঠাকুর শুনলেন যে এই পদ্মলোচন এসছেন। পদ্মলোচন বর্ধমান রাজসভার সভা পণ্ডিত, তাকে বর্ধমান রাজা অত্যন্ত শ্রদ্ধা করেন। দিগ্বিজয়, তখনকার দিনে কত পণ্ডিত তা দেখার জন্য বিচার হতো। যেখানে যে কোনো অনুষ্ঠান হতো, এখন যেমন আপনারা বিয়ে বাড়িতে গিয়ে দেখেন বা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে দেখেন কিংবা পৈতে বাড়িতে গিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করেন, আপনাদের আলোচনার বিষয়বস্তু হয় পলিটিক্স, নাহলে মাইনে বাড়ছে না, ডিএর কেসের কতদিন ধরে চলবে, এইটা। কিন্তু তখনকার দিনে কিন্তু এরকম ছিল না। তখন পণ্ডিতদের ডাকা হতো, বিভিন্ন টোল থেকে পণ্ডিতরা আসতেন এবং একে অপরের সঙ্গে শাস্ত্র চর্চা করতেন। সকলের মনকে উচ্চ ভূমিতে রাখার এই একটা ব্যবস্থা করা হতো। সেই কারণে এই বিচারের জন্য এই আমাদের পণ্ডিত পদ্মলোচনকে নিয়ে যাওয়া হতো এবং তার এমন বিচার শক্তি ছিল, তার সঙ্গে বিচারে কেউ পেরে উঠত না। বহু গুণে বিভূষিত প্রতিভা উজ্জ্বল, দিনে দয়া ইষ্টনিষ্ঠা উদার সরল, ন্যায়তে যেমন পণ্ডিত ছিলেন, বেদান্তেও তিনি তেমনি পণ্ডিত ছিলেন। একই সঙ্গে তিনি গরিবদের প্রতি তার অত্যন্ত ভালোবাসা ছিল। শুধুমাত্র শুষ্ক পণ্ডিত ছিলেন না, সরস পণ্ডিত ছিলেন।
তাই ঠাকুর তাকে দেখবার ইচ্ছা প্রকাশ করলেন। এমন সময় তিনি খবর পেলেন যে এই পদ্মলোচন স্বাস্থ্য উদ্ধারের জন্য আড়িয়াদহর কাছে একটি বাগান বাড়িতে আছে। ঠাকুরের স্টাইল ছিল, যখনই তিনি কোথাও দেখতে যেতেন, কারোর সঙ্গে দেখা করতে যেতেন, আগে হৃদয়রামকে পাঠাতেন। হৃদয়রাম গিয়ে সার্ভে করে আসে। আমরা যেরকম রিলিফ করার আগে গিয়ে সার্ভে করে আসি, কতটা ক্ষতি হয়েছে, কতটা কি করতে হবে, এই সামনের মানুষকে সম্যক বিচার করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতেন। শ্রীরামকৃষ্ণ প্রস্তুতি ভিন্ন কখনো কোথাও যাননি। মথুরানাথকে দেখুন, তিনি বশ করবেন। মথুরানাথ বারবার তাকে দেখছেন, তার ভীষণ ইচ্ছা শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি, গদাধরকে তিনি পূজারীর পদে রাখেন। ঠাকুর কিছুতেই রাজি হচ্ছেন না। তিনবার ডেকে পাঠানো হলো। প্রথম দুবার তো আসেনি, তৃতীয়বার রামকুমারের মাধ্যমে ডেকে পাঠালেন, তিনি এলেন। এসে শুধু কি কাণ্ডটি করলেন, বললেন যে পরবর্তীকালে মথুরানাথকে বলতেন মায়ের জন্য এই গয়না করিয়ে দাও, সেই গয়না করিয়ে দাও, সে বলছে মাকে সাজাতে পারি, কিন্তু সব জঞ্জালের ভার আমি নিতে পারবো না। জঞ্জাল মানে মায়ের গয়না, সেগুলো কে নেবে না? হৃদয়রামকে যদি দায়িত্ব দেন তাহলে নেবে। জয়েন্ট ভেঞ্চারে তিনি মা কালীর কাছে গেলেন। এই প্রত্যেকটা জিনিসের তার আগে থেকে তৈরি ছিল, অমুক জন আসবে, তমুক জন আসবে, সমস্ত কিছু প্রস্তুত। তাই তিনি কতটা এটা জানবার জন্য হৃদয়রামকে পদ্মলোচনের কাছে পাঠালেন। পদ্মলোচন শ্রীরামকৃষ্ণকে দেখে অত্যন্ত আনন্দিত, তার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। হৃদয়রাম তার ভাগ্নে শুনে তাকে খুব যত্ন করলেন, খুব পজিটিভ রিপ্লাই দিলেন। হৃদয়রাম সে ঠাকুর রওনা দিলেন। ঠাকুর দূর থেকে তাকে দেখছেন, ধীরে ধীরে দেখছেন। বলছেন, শ্রদ্ধায় পণ্ডিত কইলা প্রভুকে গ্রহণ, পরস্পর সম্মিলনে তুষ্ট অতিশয়, যেন পূর্বে পূর্বে কত ছিল পরিচয়। ঠাকুরের এইটা খুব একটা শিক্ষণীয় জিনিস। যখন যাকে অ্যাকসেপ্ট করতেন, খুব সহজে তার সঙ্গে মিশতে পারতেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের রামচন্দ্র দত্ত গিয়েছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাননি, তিনি গিয়েছেন দক্ষিণেশ্বরে পরমহংসদেবের সঙ্গে দেখা করতে। তার ধারণা ছিল সারা গায়ে ভস্ম লাগানো, চিমটে নেওয়া, কোমরে কৌপিন পরা আর খুব বড় জটা নেওয়া একজন পরমহংস থাকবে। গিয়ে দেখলেন অপূর্ব সুন্দর দেখতে এক লোক দাঁড়িয়ে আছে। তার কোমরে কাপড় আছে, সাদা লাল পেড়ে কাপড়, ঊর্ধ্বাংশ খালি, সেই কাপড় দিয়ে ঊর্ধ্বাংশটি ঢাকা। সেই ঢাকা শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে দেখা করলেন। শুধু তাই নয়, তাকে এবং মনমোহন মিত্রকে হাত ধরে নিয়ে এসে তার ছোট খাটটিতে পাশাপাশি বসিয়ে দীর্ঘ সময় ধরে আড্ডা দিতে শুরু করলেন। যে কন্যা সন্তান মারা গেছে, তার শোকে অধীর হয়েছেন, তার সমস্ত শোক তিনি হরণ করে নিলেন। এই শ্রীরামকৃষ্ণের স্টাইলটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে তিনি আমাদের মধ্যে আসেন, একেবারে ভীষণ সিম্পল ওয়েতে। এবং যেন আমাদের কত আত্মীয়, কত চেনা লোক। আপনারা কাছে গিয়ে হাসিটা দেখবেন, এমন একটা 16 ইঞ্চির হাসি দেন, মনে হয় কত বছর ধরে আমাকে চিনি, জন্মান্তরে তার সঙ্গে চেনা। এই যে খুব সহজে তিনি আমাদের কাছে প্রকাশিত হন, ঠিক সেই রকমভাবে তিনি পদ্মলোচনের কাছে প্রকাশিত হলেন। দুজনের কত দিন ধরে চেনেন। তিনি পদ্মলোচনের সঙ্গে কথা বলছেন আর স্ক্রিনিং হয়ে চলেছে, পদ্মলোচন কেমন, কি বিষয়ে তার নিষ্ঠা আছে, সব তিনি জানলেন। এর ভেতরে সিদ্ধাই আছে এবং জগদম্বার কৃপায় সেই সিদ্ধাই তিনি পেয়েছেন। তাই দেখা মাত্র তিনি জগদম্বার গান শোনাতে শুরু করলেন। বিভোর হয়ে পণ্ডিত সেই গান শুনছেন। পুথিকার বলছেন, আমরা এটা দিয়ে শেষ করব। পুথিকার বলছেন, কি কব গীতের গতি ভুবন ভোলায়, কিবা কথা চেতনার পাশানো গলায়, ভক্তি ঘন শ্রীমূর্তি বিনোদ প্রতিম, অদৃষ্ট অশ্রুত পূর্ব ভাব নিরূপম, তুলনায় কথা মন তুলনা তুলনা, প্রভুর তুলনা মাত্র প্রভুই তুলনা, বিধির গঠন হইলে তুলনা পাইতে, আপনি গঠিছে প্রভু আপনার হাতে, অপরূপ হতে প্রভু অপরূপতর, রূপরস তন্মাত্রের অপার সাগর, অন্তরে লহরী তার খেলে পলে পলে, যে আসে সকাশে তার হিল্লোলেতে টলে, কিবা কব শ্রীপ্রভুর ঐশ্বর্যের কথা, পেয়ে তার বিন্দু মাত্র বিধাতা বিধাতা, রূপরসমুগ্ধ মন জীবের উদ্ধারে,
অবতীর্ণ প্রভুদেব লীলার আসরে, গীতে মুগ্ধ পণ্ডিতের অবস্থা এখন, বাকরুদ্ধ মন স্তব্ধ সজল নয়ন, গাইতে গাইতে গীত ভাবের আবেশে, গভীর সমাধি মগ্ন হয় পরমেশে। পুথিকার বলছেন, সে গীতের গল্প কি বলবো, গান শুনতে শুনতে মন শান্ত হয়ে গেল। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, ওরা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছিলেন যে শ্রীরামকৃষ্ণ যখন সকালবেলা হরি গুরু গুরু হরি এই বলে বলে গাইতে গাইতে যেতেন, তখন মনে হতো সে এত মিষ্ট, মনে হতো পাষাণ যেন গলে যাবে, পাথর গলে যাবে, পাথর নরম হয়ে যাবে, এমন গান ছিল। শ্রীরামকৃষ্ণ গাইছেন আর একেবারে অবাক বিস্ময়ে তাকে পদ্মলোচন দেখছেন। বলছেন ধীরে ধীরে তার মনটা একবারে শান্ত হতে থাকছে। আসলে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তাকে নিজের বশবর্তী করেছেন। শ্রীরামকৃষ্ণ তার তুলনা হয় না। পণ্ডিত পদ্মলোচন এরম আগে দেখেননি, তাই দুটো শব্দ ব্যবহার করেছেন, অশ্রুতপূর্ব। শ্রীরামকৃষ্ণের মতো আগে কখনো কারুর কথা শোনেননি। অদৃষ্টপূর্ব, আগে কখনো এরকম মানুষ তিনি দেখেননি। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ এক ইউনিক জিনিস। পণ্ডিত পদ্মলোচন তাকে দেখছেন, গীতে মুগ্ধ হয়ে আছেন, তার চেয়েও মুগ্ধ হয়ে আছেন। ঠাকুর যখন গাইছেন তার সেই আনন্দটা তার মুখের মধ্যে ছড়িয়ে পড়ছে। দেখবেন আপনাদের যখন খুব সুখের দিন হয়, তখন আপনাদের আলাদা করে একটা চেহারা, একটা গ্লো তৈরি হয়, একটা নতুন আনন্দময় চেহারা হয়। ভেতরে যত আনন্দে থাকবেন আপনার বাইরের চেহারাটা খুব গ্লোয়িং হবে। ফেয়ার অ্যান্ড লাভলিতে অত পরিষ্কার করা যায় না, এত পরিষ্কার হয়। যত ভেতরে আনন্দ সুখ থাকবে তত আপনার বাইরেটা ফেয়ার অ্যান্ড লাভলি হতে থাকবে। সেই শ্রীরামকৃষ্ণ যখন গাইছেন তার সেই অপূর্ব রূপ দেখছেন আর সেই পদ্মলোচন মুগ্ধ হয়ে যাচ্ছেন। তারপরে গাইতে গাইতে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। এইটা দেখে পদ্মলোচনের কি হলো, শ্রী ভগবানের কৃপা হলে আগামী মাসে আমরা এই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অদম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।